আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ক্রমশই রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। সামনে 2026 আর নতুন বছরের প্রথম মাসে মালদা জেলা জুড়ে হতে চলেছে একাধিক রাজনৈতিক সভা। জানুয়ারি মাসে মালদায় সভা রয়েছে অভিষেক ব্যানার্জির। জানুয়ারির 2 তারিখ মালদার চাঁচলে সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চাঁচলের কলমবাগান মাঠে তার সভার কথা রয়েছে, আর সেই সভা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে পুলিশ পারমিশন দিচ্ছে না। শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল, আর সেই কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এই বিষয়ে কি বলছেন, আসুন শোনাই আগে আপনাদের। তৃণমূল কংগ্রেস তো হচ্ছে আমাদের রাজ্যের সম্মানীয় আমাদের যে বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাকে প্রথম থেকেই বাধা দিয়ে চলেছে। আমরা যতবার দেখেছি তিনি কোথাও সভা করছেন, সভা করবার জন্য আবেদন করছেন। এলাকার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা যখন আবেদন করছেন প্রশাসনের কাছে, প্রথমেই তারা সভাটাকে অনুমতি দিচ্ছেন না, বাতিল করে দিচ্ছেন। ওরা বলছেন এখানে সভা করা যাবে না। কি কারণটা কি? কারণ কিচ্ছু নেই, এখানে করা যাবে না। চাঁচলে সভা হবে 2 তারিখে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন না না এখানে সভা করা যাবে না। পুলিশের অনুমতি নাই, এখানকার এসডিওর অনুমতি নেই। অর্থাৎ প্রশাসনগুলো আজকে তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে। ধিক্কার জানাই এখানকার প্রশাসনের যারা কর্তা আছেন, আমাদের এখানে ডিএম এসপি থেকে শুরু করে নিচে যারা আছেন, ধিক্কার জানাই তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। রাজনীতির সঙ্গে থাকা উচিত না। কেন রাজনীতি করছেন? ওরা আতঙ্ক একটাই, এখানে যদি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসেন, তাহলে মানুষ যেভাবে জেগে উঠছেন, যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বাংলাদেশি সমস্ত জেহাদিদের দিয়ে আক্রমণ করানো হচ্ছে, তো এইগুলোর ক্ষেত্রে মানুষের কাছে তুলে ধরবেন। যেমন আপনারা দেখবেন এখানে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দ্র দাস খুন হয়েছেন, তার সঙ্গে ওখানে দেখছেন যে দীপু চন্দ্র দাস তিনি খুন হয়েছেন বাংলাদেশে। এটা কতটা মিল, অর্থাৎ এইগুলো তিনি তুলে ধরবেন। রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অপশাসন, অপকীর্তি, সেটা তুলে ধরবেন, মানুষের কাছে পৌঁছাবে। এইটাই তাদের ভয়, এবং এই কারণেই তারা এটাকে বন্ধ করবার চেষ্টা করছেন। আমরা এখানে সভা হবে, এখানে মাননীয় শুভেন্দু অধিকারীর সভা হবে, যেভাবে অন্য জায়গাতেও কোর্টের আইনের আমরা এখানে হচ্ছে যে কোর্টের মাধ্যমে এই সভাগুলো করতে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে। এটা তো অন্য জায়গায়, অন্য রাজ্যে নাই, একমাত্র পশ্চিমবাংলায় আমাদের কোর্টের আশ্রয়ে যেতে হচ্ছে, মহামান্য আদালতের আশ্রয়ে যেতে হচ্ছে, তারপরে সভা করতে হচ্ছে। এখানে সভা হবে, আটকাতে পারবে না। হিম্মত থাকলে তৃণমূল কংগ্রেস আটকাবে। এক্ষেত্রে পুলিশ পারমিশন না দিলে কোর্টের অর্ডারে সভা হবে বলেই চ্যালেঞ্জ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তিনি কি বলেছেন শুনবো সেটা। এখনো অবধি অনুমতি পেল না। ও অনুমতি হয়ে যাবে, না কোর্টে গিয়ে আমরা অনুমতি নেবো না। পর্যাপ্ত নেই এরকম বলছে পুলিশ। আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো? সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। বাদবাকি পুলিশের কাজ কোথায়? বাদবাকি পুলিশ তো টেবিলের নিচে লুকোচ্ছে, কখনো ট্রাকের কাছ থেকে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা হাত পাচ্ছে, এই করে বেড়াচ্ছে। পাল্টা জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন, উত্তর মালদার যে কটা বিধানসভা কেন্দ্র রয়েছে, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং মালতীপুর, সবকটাতেই এগিয়ে তৃণমূল। পুলিশ কেন পারমিশন দিচ্ছে না সেটা তাদের ব্যাপার। তবে বিজেপি এখানে সভা করে কোনো লাভ করতে পারবে না। 2021-এও পারেনি, এবারও পারবে না। কি বলছেন তৃণমূলের জেলা সহসভাপতি শুভময় বসু, শুনবো। চাঁচলের কলমবাগানে শুভেন্দু অধিকারীর সভা, সাংসদ খগেন মুর্মু অভিযোগ করছে যে এখানে তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ জায়গা দিচ্ছে না। পাশাপাশি সুকান্ত মজুমদার বলেছে প্রয়োজনে কোর্টে যাব। কি বলবেন? দেখুন, কলমবাগান বোধহয় একটা প্রাইভেট মাঠ। এখন ওখানে কে সভা করতে আসছেন সেটা নিয়ে তৃণমূল ভাবিত নয়, কারণ উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া এবং মালতীপুর, এই 4টা কেন্দ্রে তৃণমূল যথেষ্ট শক্তিশালী। সেই জায়গায় একটা উস্কানি দেওয়ার উদ্দেশ্যে বিরোধী দলনেতা এখানে কোনো বিভাজনের রাজনীতি করবার জন্য এখানে সভা করে একটা বাজার গরম করার চেষ্টা করছেন। যদিও বলছি যে এই সব করে মালদা জেলায় তিনি কোনো লাভ করতে পারবেন না। তিনি বিগত 21 সালেও লাভ করতে পারেননি, অনেক রকম এখানে খেলা খেলেছিলেন।
লাভ করতে পারেননি, 2026-এও তিনি পারবেন না। আর এগুলো টোটাল প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক ব্যাপারে তৃণমূলের কোনো বক্তব্য নেই। আর আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিসরে যে কেউ আন্দোলন করতে পারে, যে কেউ সভা করতে পারে, সেখানে প্রশাসন কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তবে শেষ পর্যন্ত যদি সত্যি পুলিশি পারমিশন না পাওয়া যায় তাহলে বিজেপি কি করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। 2026-এর ভোটের আগে একেবারে সরগরম রাজ্য রাজনীতি, চটচট করে বাড়ছে উত্তেজনার পারদ। আর তারই মধ্যে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে যখন রাজনৈতিক পারদ এতটাই চড়ছে, তখন আদৌ কি মালদায় শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন? বিজেপির কি প্ল্যান? এবং পুলিশ পারমিশন দিচ্ছে না সেই অভিযোগ যখন উঠছে, সুকান্ত মজুমদার বলছেন যে প্রয়োজনে তারা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবেন। কি বলেছেন খগেন মুর্মু, আসুন আরেকবার শোনাই। তৃণমূল কংগ্রেস তো হচ্ছে আমাদের রাজ্যের সম্মানীয় আমাদের যে বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাকে প্রথম থেকেই বাধা দিয়ে চলেছে। আমরা যতবার দেখেছি তিনি কোথাও সভা করছেন, সভা করবার জন্য আবেদন করছেন। এলাকার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা যখন আবেদন করছেন প্রশাসনের কাছে, প্রথমেই তারা সভাটাকে তারা অনুমতি দিচ্ছেন না, বাতিল করে দিচ্ছেন। ওরা বলছেন এখানে সভা করা যাবে না। কি কারণটা কি? কারণ কিচ্ছু নেই, এখানে করা যাবে না। চাচলে এটা সভা হবে 2 তারিখে, পরিষ্কারভাবে বলে দিয়েছেন না না এখানে সভা করা যাবে না। পুলিশের অনুমতি নাই, এখানকার এসডিওর অনুমতি নেই। অর্থাৎ প্রশাসনগুলো আজকে তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে। ধিক্কার জানাই এখানকার প্রশাসনের যারা কর্তা আছেন, আমাদের এখানে ডিএমএসপি থেকে শুরু করে নিচে যারা আছেন, ধিক্কার জানাই তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। রাজনীতির সঙ্গে থাকা উচিত না। কেন রাজনীতি করছেন? ওরা আতঙ্ক একটাই, এখানে যদি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসেন, তাহলে মানুষ যেভাবে জেগে উঠছেন, যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বাংলাদেশি সমস্ত জেহাদিদের দিয়ে আক্রমণ করানো হচ্ছে, তো এইগুলোর ক্ষেত্রে মানুষের কাছে তুলে ধরবেন। যেমন আপনারা দেখবেন এখানে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দ্র দাস খুন হয়েছেন, তার সঙ্গে ওখানে দেখছেন যে দীপু চন্দ্র দাস তিনি খুন হয়েছেন বাংলাদেশে। এটা কতটা মিল, অর্থাৎ এইগুলো তিনি তুলে ধরবেন। রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অপশাসন, অপকীর্তি, সেটা তুলে ধরবেন, মানুষের কাছে পৌঁছাবে, এইটাই তাদের ভয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।